ওটা বের করো, রেডি করো। শিবপুর SSPS বিদ্যালয়। তোমরা টেক্সট বইটা বের করো, পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5। আমরা লাস্ট উইকে আমরা যে গল্পটা পড়ছিলাম সেটা মাঝামাঝি থেমেছি পেজ নাম্বার 5। সেখানে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড এ স্ট্রেঞ্জার অর অ্যান আননোন ম্যান আর ফেস টু ফেস। একজন অজানা মানুষ, পথ চলতি মানুষ, তিনি এসেছেন বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, এবং দুজনের সঙ্গে কথাবার্তা চলছে। এই জায়গাতে আমরা স্টপ করেছিলাম, পেজ নাম্বার 5। নাও ইট ইজ ইভিনিং। তোমরা একটু জাস্ট ট্রাই টু কল ব্যাক। তোমরা একটু ভেবে নাও, রিকল করো যে আমরা যখন পড়ছিলাম তখন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রেডি টু গো ব্যাক হোম উইথ হিজ বিলঙ্গিংস। তার কাছে যা আছে এগুলো নিয়ে এসে বাড়ি ফিরবে, সব গোছগাছ করছে। ইট ওয়াজ ইভিনিং। দ্য লাইটস আর ফেডিং, ইলেকট্রিক লাইট সেগুলো ফেড হচ্ছে, অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্যে ইট ওয়াজ অলমোস্ট ডার্ক, অনেকটা অন্ধকার অন্ধকার ভাব। অ্যাট দ্যাট ভেরি টাইম একজন আননোন ম্যান কেম টু হিম, এবং তাকে হাত দেখাতে বলছে, হাত দেখে দিতে বলছে। এই জায়গায় আমরা পড়েছিলাম। তার আগে আমি একটুখানি লাইনটা পড়ে নিই, রিক্যাপ করি। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। অ্যাস্ট্রোলজার ওই অচেনা লোকটাকে বলছে, ইফ ইউ আর স্যাটিসফাইড, যদি তুমি সন্তুষ্ট হও আমার উত্তরে, তাহলে তুমি কি আমাকে 5টা টাকা দেবে? দ্য আনসার ওয়াজ নো, না আমি দেব না। ঠিক আছে, উইল ইউ গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দেবে? তখন দ্য ম্যান আনসার, ইয়েস আই উইল গিভ ইউ 8 আনাস, তোমাকে আমি 8 আনাই দেব। কিন্তু মনে রেখো, ইফ ইউ আর রং, যদি তোমার ভুল হয়, তোমার উত্তর যদি আমার পছন্দ না হয়, যদি ভুল হয়, তাহলে ইউ গিভ মি ব্যাক টোয়াইস, তাহলে তোমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই অচেনা লোকটা এ কথা বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। প্যাক্ট বলতে এখানে চুক্তি, লিখে রাখো, প্যাক্ট, PACT। প্যাক্ট মিনস এগ্রিমেন্ট। একটু খাতায় লেখো, প্লাস বসো বসো, শিবপুর SSPS বিদ্যালয়। হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্টস আর স্ট্রিমিং ইন। হ্যাঁ, ছাত্ররা আসছো, তোমরা বসে পড়ো। তোমরা তোমাদের টেক্সট বইটা খোলো, তোমাদের টেক্সট বই পেজ নাম্বার 5। আমরা যেখানে থেমেছিলাম তারপর থেকে শুরু করেছি, একটুখানি 2-1 লাইন। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ওপেন পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5 ইন ইউর টেক্সট বুক। নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু রেজ হ্যান্ডস, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি যে গল্পটা পড়ছি, গল্পটা খুব বড়, মানে একটা ভালো বিখ্যাত গল্প, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই RK নারায়ণ। আমরা দেখতে পাচ্ছি, আবারও বলছি, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ গেটিং রেডি টু লিভ দ্য স্পট বাই দ্য রোড সাইড। কেন না, টু গো ব্যাক টু হিজ হোম। ইট ওয়াজ অলমোস্ট ইভিনিং, সন্ধে হয়ে এসছে। দ্য লাইটস ওয়ার
আস্তে আস্তে ফেডিং, কেন দ্য ভেন্ডার্স ওয়ার ওয়াইন্ডিং আপ। যে সমস্ত ভেন্ডার বিজনেসম্যান আছে তাখানে বাদাম বিক্রি করছে বা অন্য কোনো ভেন্ডার কিছু বিক্রি করছে, তারা তাদের জিনিসপত্র গুটিয়ে নিচ্ছে, সন্ধে নেমে এসছে, তারা সব বাড়ি ফিরবে। এই সময়ে এ স্ট্রেঞ্জার or an unknown man came to the astrologer and he wanted the astrologer to read his palm. তার হাতটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে আমার হাতটা দেখে দাও। তখন দ্য অ্যাস্ট্রোলজার বললেন, আমি একটা করে প্রশ্নের উত্তর দেব, আমাকে একানা করে দিতে হবে। এটাই বোধহয় বলেছে যে আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক। হ্যাঁ, আর ইয়ে বলেছে, কি বলে, আমাদের যে আগন্তুক, যে অচেনা লোকটা, সে বলছে ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আমি যদি দেখাতে পারি যে তুমি মিথ্যে কথা বলছো, ব্লাফ দিচ্ছ, মানে টেলিং এ লাই, তুমি মিথ্যে কথা বলছো, তাহলে ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে সুদ সমেত আমাকে এক আনা ফেরত দেবে। তখন অ্যাস্ট্রোলজার বলছে, যদি আমার উত্তরে তুমি স্যাটিসফাইড হও তাহলে তুমি কি আমাকে 5টা টাকা দেবে? দ্য আনসার ওয়াজ নো, না তা দেব না। ঠিক আছে, তাহলে 8 আনা কি দেবে? তখন দ্য আননোন ম্যান, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, ইয়েস আই উইল গিভ ইউ 8 আনাস, আমি তোমাকে 8 আনা দেব। অল রাইট, কিন্তু এটাও রিমেম্বার যে ইফ ইউ প্রুভ রং, যদি তোমার উত্তর, আমার হাত দেখে তোমার উত্তর যদি ভুল হয়, ইফ ইউ প্রুভ রং, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু গিভ মি ব্যাক টোয়াইস, তাহলে তোমাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। দিস ওয়াজ দ্য প্যাক্ট। প্যাক্ট মানে আমি একটু আগে বললাম, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। প্যাক্ট মানে হচ্ছে এখানে এগ্রিমেন্ট, লিখে রাখো চুক্তি, এগ্রিমেন্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। একটু একটু কথা চালাচালি হলো, তারপর এই চুক্তিতে কাজ শুরু হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার, অ্যাস্ট্রোলজার তো ভনিতা করতে খুব ওস্তাদ। হি ওয়াজ গিভিং দ্য ইয়ার্স, একটা ভনিতা করছে, হাব ভাব দেখাচ্ছে। কি না, হি সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, একবারে ওপরে মুখ তুলে সে একটা প্রার্থনা করতে লাগলো, বিড়বিড় বিড়বিড় করে কি যেন বললো। আর দ্য আদার ম্যান লিট এ চুরুট, এবং সে মুখে একটা চুরুট ধরালো, CHEROOT, চুরুট, মানে হি বিগান টু স্মোক, ধূম ধূম টান দিতে লাগলো, ধোঁয়ায় টান দিতে লাগলো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস, লেখো GLIMPSE, এই শব্দটা লিখে রাখা দরকার, GLIMPSE, গ্লিমস। গ্লিমস মানে লেখো শর্ট, শর্ট ভিউ, শর্ট ভিউ, শর্ট ভিউ। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক অর খাতা, এই শব্দগুলো লেখো। ইট উইল ইমপ্রুভ ইউর কমান্ড ওভার ইংলিশ ভোকাবুলারি অর লেক্সিকোগ্রাফি। তোমাদের এতে কিন্তু অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আমাদের পড়ানোটা চলছে ফ্রম 2 অ্যাঙ্গেলস, একটা হচ্ছে স্টোরি আইটেম আর একটা হচ্ছে গ্রামার আইটেম অর ভোকাবুলারি আইটেম। ওকে, আমরা বারবার বলেছি একদিকে ল্যাঙ্গুয়েজ আর একদিক দিয়ে লিটারেচার, এই দুটো জিনিস একসঙ্গে চলবে। এবং ইট উইল, আই থিঙ্ক অ্যান্ড আই বিলিভ, ইট উইল ইমপ্রুভ ইউর কমান্ড মাস্টারি ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। সুতরাং উই শুড বি কেয়ারফুল, আমাকেও কেয়ারফুল থাকতে হবে আর তোমাকেও কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা বললাম দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস। গ্লিমস মানে এক ঝলক দেখা, এক ঝলক, এক ঝলকের দৃষ্টি, মানে শর্ট, কি বলবো, শর্ট ভিউ, শর্ট লুক, গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য মুনলাইট, বাই দ্য মুনলাইট। আমি আগেই বলেছি, নাও দ্য টাইম ইজ ইভিনিং, দ্য মুন ইজ ইন দ্য স্কাই, আকাশে চাঁদ উঠেছে, হালকা হালকা আলো, এবং সেই আলো পড়ে, যেটুকু যা আলো পড়েছে তাতে দ্য অ্যাস্ট্রোলজার জাস্ট হ্যাড এ গ্লিমস অফ দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জার।
There was a pause as cars hooted on the road. There was a pause. Pause মানে short time break, মানে একটু ছোট্ট করে স্বল্প সময়ের জন্য থমকে যাওয়া। There was a pause. কেন? The cars hooted on the road. What is the meaning of hoot? লেখো hoot, Hoot. hoot hoot মানে লেখো honking sound, HONKING, বা to honk sound, HONK, to honk sound by the car drivers. চার চাকা গাড়ি যখন চলে তখন যে হর্ন বাজে সেইটাকে বলা হয় হুট। আবার আরেকটা জিনিসও বলে দিই, যে আমাদের যে পেঁচা আউলের যে ক্রাই, আউলস ক্রাই ইজ কল্ড হুটিং, এটাকেও হুট বলে। আর আমাদের গাড়ি ঘোড়ার আওয়াজ, গাড়ি যে চলছে, হ্যাঁ হর্ন দিচ্ছে, প্যাঁ প্যাঁ করে বাজছে, এটাকে বলা হয় হুটিং। ওকে, ইটস এ নিউ ওয়ার্ড টু ইউ, এগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য মেন রোড, রাস্তা দিয়ে যাচ্ছে। জিটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, কেউ কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়াকে নানান কথা বলছে অন দ্য রোড, এটা খুব পরিচিত ছবি। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, ইট ইস এ নিউ ওয়ার্ড, রাইট ডাউন, ব্যাবল, BABBLE, ব্যাবল। ব্যাবল মানে দেখো নয়েজ, NOISE, নয়েজ। or দিয়ে লেখো ডিন অ্যান্ড বাসল, ডিন অ্যান্ড বাসল। একটু একটু অন্যরকম শব্দটা তোমাদের বললাম, DIN, ডিন, অ্যান্ড বাসল, BUSTLE, ডিন অ্যান্ড বাসল। আর একটা শব্দ বলে দিই, অর দিয়ে লেখো আউটক্রাই, OUTCRY, আউটক্রাই মানে চিৎকার চেঁচামেচি, যাকে বলা হয় ট্রাফিক আউটক্রাইস। রাস্তায় মানুষজন চলাফেরা করছে, গাড়ি ঘোড়া চলছে, অটো টোটো চলছে, রিক্সা চলছে, এবং একটা নানা রকম আওয়াজ আসে, দ্যাট ইজ কল্ড, কি বললাম, ব্যাবল। আর লোকজন তো জনতা, সাধারণ মানুষ, নানান ভাবে তারা কথা বলে অন দা রোড, আমরা সবাই তাই করি, এটাকে বলা হয় ব্যাবল। ইটস এ নিউ ওয়ার্ড টু ইউ। প্লিজ বি কেয়ারফুল অফ দ্য নিউ ওয়ার্ডস ইউ লার্ন ফ্রম ইউর টেক্সট। তোমরা টেক্সট বই থেকে যে নতুন শব্দগুলো শিখছো সেগুলো একটু মানে মনে রাখার চেষ্টা করো। দ্য ক্রাউড, ক্রাউড মানে জনতা, বুঝতেই পারছো, গ্রুপ অফ পিপল, অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। ওই যে অঞ্চলটা যেখানে বসেছিল অ্যাস্ট্রোলজার, ওটা তো একটা পার্ক এরিয়া, ওখানে একটা পার্ক এরিয়া, সেমি ডার্কনেস মানে অন্ধকার নেমে আসছে, আর ইলেকট্রিকের ল্যাম্প জ্বলছে দোকানে, বা রোড লাইট মানে স্ট্রিট লাইট, একটু একটু লাইট জ্বলছে, একটা আলো আধারী পরিবেশ, সেমি ডার্কনেস। সেই জায়গাটা করে একটা অ্যাজিটেশন হলো, মানে লোকজনের কথাবার্তা আওয়াজে। দ্য আদার স্যাট ডাউন। হু ইজ দ্য আদার? এখানে আদার বলতে কে? দ্য আদার মিনস দ্য স্ট্রেঞ্জার। দ্য স্ট্রেঞ্জার স্যাট ডাউন, তখন ও বসে পড়লো, দ্য স্ট্রেঞ্জার স্যাট ডাউন, ও বসে পড়লো। সাকিং হিজ চুরুট, SUCK, সাকিং হিজ চুরুট, সে চুরুটটা টানতে লাগলো। পাফিং আউট, PUFF, পাফ আউট মানে ইজেক্টিং স্মোক, লেখো PUFF, পাফ আউট, পাফ আউট। গুড ইংলিশ, এটা মানে লেখো টু ইজেক্ট, EJECT, টু ইজেক্ট স্মোক, টু ইজেক্ট স্মোক মানে ধোঁয়া ছাড়া, একে বলে পাফিং আউট। যেমন সিগারেট, চুরুট যখন টানতে হয় তখন একটা ধোঁয়া বেরোয়, তাকে বলা হয় পাফ আউট, পাফ আউট। স্যাট দেয়ার রুথলেসলি,
মানে দ্য আদার ম্যান ওখানে বসে পড়লো রাস্তার ধারে, রুথলেসলি, এটা অ্যাডভার্ব, লিখে নাও, RUTH LESS, রুথলেস। রুথলেস মানে লেখো কেয়ারলেস, কেয়ারলেস, কমা দিয়ে লেখো, অনেকগুলো মিনিং আছে, লেখো ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল। আর একটা আছে ইয়ে, কি বলে, হার্টলেস, HEARTLESS, HEARTLESS, হার্টলেস। তার মানে দ্য স্ট্রেঞ্জার sat down there and began to smoke, এবং he had no care. He was just ready to get the right answers from the astrologer. Astrologer তার হাত দেখে যে উত্তর বলবে সেগুলো সে শুনতে চাইছে। The astrologer felt very uncomfortable. কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু ফেল্ট আনকমফর্টেবল, মানে অস্বস্তিতে ভুগছে, আনইজি। হোয়াই? কেন আনইজি ভুগছে বলো তো? কারণ এখানে দ্য স্ট্রেঞ্জার বিহেভড একটু প্রাউডলি এবং নট লাইক দ্য কমন পিপল ভিজিটিং দ্য অ্যাস্ট্রোলজার স্পট। অ্যাস্ট্রোলজারের ওই জায়গাটায় যারা আসে সাধারণত তারা খুব ডোসাইল হয়, পোলাইট হয়, হ্যাঁ, তারা সবসময় হাত দেখায় এবং তারপরে পয়সা কড়ি দেয় ইত্যাদি করে চলে যায়। কিন্তু বাট দিস স্ট্রেঞ্জার ওয়াজ ভেরি স্ট্রং, সে কিন্তু চ্যালেঞ্জিং দ্য অ্যাস্ট্রোলজার, এবং সে আর্গু করছে, আমার উত্তর যদি ঠিক না হয় তাহলে আমি তোমাকে যা পয়সা দেব বলেছি তার ডবল তোমাকে ফেরত দিতে হবে। আর তার হাব ভাব ভালো না, চুরুট টানছে, ওখানে বসে পড়েছে, এবং এমন একটা হাব ভাব যেন মনে হচ্ছে ডোন্ট কেয়ার, আমি তোমাকে দেখিয়ে দেব, যদি তুমি ঠিকঠাক না উত্তর দাও তাহলে কিন্তু মজাটা টাইট পাবে, আই উইল টিচ ইউ এ লেসন। এইসব দেখে শুনে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ কনফিউজড, মানে অ্যাস্ট্রোলজার কিন্তু একটুখানি কনফিউজড হয়ে গেল, এবং হি ফেল্ট আনইজি, আনকমফোর্টেবল। কথাটা বুঝেছো? আনকমফোর্টেবল। তখন বলছে হিয়ার টেক ইউর আনা ব্যাক। হঠাৎ করে, হঠাৎ করে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড যে হ্যালো স্যার, টেক ইউর আনা ব্যাক, আপনি যে আনাটা আমাকে দিয়েছেন ওটাই নিন, ফেরত নিন। আই অ্যাম নট ইউজড টু সাচ চ্যালেঞ্জেস। এমনভাবে যদি আপনি চ্যালেঞ্জ করেন, আমি তার সঙ্গে অভ্যস্ত নই। কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্ট যদি আমাকে চ্যালেঞ্জ করে, আই অ্যাম নট রেডি টু গিভ আনসার্স, আমি আপনার সঙ্গে কাজ করব না, আপনি চলে যান এখান থেকে। ইট ইজ লেট ফর মি টুডে, মানে আজকে ইতিমধ্যে আমার অনেক দেরি হয়ে গেছে, লেট ফর মি টুডে, আজকে আমার আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ। বান্ডল আপ মানে লেখো BUNDLE, বান্ডল আপ। এর ইংলিশটা লেখো টু ওয়াইন্ড আপ, টু ওয়াইন্ড আপ, WIND। উচ্চারণটা কিন্তু উইন্ড নয়, এখানে ওয়াইন্ড। ওয়াইন্ড আপ মানে গুটিয়ে নেওয়া, ওয়াইন্ড আপ মিনস গুটিয়ে নেওয়া, সব গুছিয়ে গুটিয়ে নেওয়া, যেটা ব্যবসাদাররা করে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, তার মানে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ নাও রেডি টু বান্ডল আপ all his objects and leave the place just to return home, বাড়ি যাওয়ার জন্য। The other held his wrist and said, তখন ওই অচেনা ভদ্রলোক হেল্ড হিজ রিস্ট, তার হাতটা জোরে চেপে ধরল, and said, you cannot get out of it now, না তুমি এখান থেকে যেতে পারবে না, you dragged me in while I was passing, আমি এখান দিয়ে যখন যাচ্ছিলাম তুমি তো আমাকে, তুমি তো আমাকে এখানে আকর্ষণ করে ডাকলে,
কিন্তু এখন তুমি এখান থেকে যেতে পারবে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্র্যাগ ইন? রাইট ডাউন, লিখে নাও। DRAG, ড্র্যাগ ইন। ড্র্যাগ ইন মানে লেখো টু রোপ ইন, ROPE, ROPE, রোপ ইন মানে আকর্ষণ করে, বাংলায় লেখো আকর্ষণ করে কাছে নিয়ে আসা, আকর্ষণ করে কাছে নিয়ে আসা, একে বলে ড্র্যাগ। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, হোয়াইল আই ওয়াজ পাসিং অ্যালং দ্য রোড, তখন তুমি আমাকে অ্যাট্রাক্ট করলে আর আমি চলে এসেছি। তো নাও ইট ইজ ইউর ডিউটি টু স্যাটিসফাই মি, এখন তোমার দায়িত্ব আমাকে স্যাটিসফাই করা, সন্তুষ্ট করা, ঠিক আছে? সুতরাং আমি তোমাকে কিন্তু এখান থেকে যেতে দেব না। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজারকে এমন ভাবে তার হাত চেপে ধরেছে, দ্য অ্যাস্ট্রোলজার বিগান টু ট্রেম্বল, লেখো শিভার, SHIVER, শিভার। শিভার মানে লেখো টু ট্রেম্বল, TREMBLE, ট্রেম্বল। ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, থরথর করে কাঁপা। তার মানে অ্যাস্ট্রোলজার বিগান টু ট্রেম্বল, তাকে হাত চেপে ধরেছে, সে কাঁপতে শুরু করলো। অ্যান্ড হিজ ভয়েস শুক, এবং তার গলাটা কেঁপে কেঁপে উঠলো। অ্যান্ড বিকেম ফেন্ট, ফেন্ট মানে ডিম, লেখো FAINT, ফেন্ট মিনস এখানে ডিম, DIM, খুব হালকা হয়ে গেল। অর লাইট, লেখো LIGHT। তখন তো অ্যাস্ট্রোলজার বলছে, লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আগামীকাল তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, তখন ওই আগন্তুক রচনা লোকটা থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, তার মুখের ওপরে একটা চর কষে দিল, একটা চর কষে দিল সপাটে। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তুমি করেছো, এ ব্যাপারে আর দ্বিতীয় কথা হবে না। গো অন, তুমি তোমার কাজ করো, আমার হাত দেখে ইউ টেল সামথিং। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এই অবস্থায় দ্য অ্যাস্ট্রোলজার বিকেম ভেরি নার্ভাস, নার্ভাস হয়ে পড়েছে, কারণ হি হ্যাড নো এক্সপিরিয়েন্স অফ, কি বলবো, অফ মিটিং সাচ এ ক্লায়েন্ট, এরকম কোনো ক্লায়েন্ট তার হাতে এসে পড়েনি। দিস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ফর দ্য অ্যাস্ট্রোলজার। এবং দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ভেরি স্ট্রং ইন মাইন্ড, এবং তার কথাবার্তা খুব চ্যালেঞ্জিং, ভয় পেয়ে গেল আমাদের অ্যাস্ট্রোলজার। এবং অ্যাস্ট্রোলজার বলছে, তখন তার প্রসিডেড উইথ হিজ থ্রোট, এদিকে গলা শুকিয়ে আসছে, ড্রাইং আপ মানে তার গলা শুকিয়ে আসছে। কখন গলা শুকোয় আমাদের? যখন উই ফিল নার্ভাস। দেয়ার ইজ এ উম্যান, একজন মহিলা এই বলে একটা কিছু বলতে চাইছিল, বাট দ্য স্ট্রেঞ্জার রিবিউকড হিম, বিকেম ভেরি অ্যাংরি, এবং সে বলল, স্টপ, দাঁড়াও, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, ওই সমস্ত গল্প আমি শুনতে চাই না, কে আসছে না আসছে কি ব্যাপার, আই ডোন্ট লাইক টু হিয়ার দিস থিংস ফ্রম ইউ। আমি পরিষ্কার কথা বলে দিয়েছি, আই হ্যাভ কাম টু ইউ, যদিও ইউ ইনভাইটেড, এবং সেটা হচ্ছে পাম রিডিং, আমার হাত দেখতে হবে, এবং আই গেট দ্য প্রপার আনসার্স ফ্রম ইট। ইফ ইউ ক্যান নট স্যাটিসফাই মি, তাহলে বুঝতেই পারছো, ইউ মাস্ট গিভ মি ব্যাক হোয়াট আই গিভ ইউ। দ্যাট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার সঙ্গে আমার এটাই হয়েছে এগ্রিমেন্ট, সুতরাং আমি ওইসব কথা শুনবো না। তো
সুতরাং চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, আমি তোমাকে ছাড়বও না, মনে রেখে দিও। I don't want all that. Shall I succeed in my present search or not? আমি এখন যা চাইছি, যা আমি খুঁজছি, সেটা আমি পাবো কি না তুমি বলো। আনসার দিস, তুমি আমাকে উত্তরটা দাও। আমি যা জানতে চাইছি, এটা গিভ মি আনসার, তুমি আমাকে উত্তর দাও। অ্যান্ড দেন গো, এবং তারপর তুমি যাও। আমাকে আগে বলো, উত্তর দাও, তারপর তুমি যাও। নো প্রবলেম, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো। এছাড়া তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। till you disgorge all your coins। খুব ভালো শব্দ, লেখো ডিসগর্জ, DIS GORGE, ডিসগর্জ, DIS GORGE, যেটাকে বাংলায় বলি আমরা, একদম প্রপার বাংলা সব উগলে দেওয়া, মানে সব ফেরত দেওয়া। একে ইংলিশে বলে এভিক্ট করা, লেখো EVICT। অর দিয়ে লেখো কফ আপ, COUGH, COUGH, কফ আপ। অর দিয়ে লেখো রিটার্ন, রিটার্ন এভরিথিং, সবকিছু ফেরত দিয়ে দেওয়া। তাহলে এখানে দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সে চাইছে যে যদি তুমি আমার কথার উত্তর না দাও, তুমি যদি আমাকে স্যাটিসফাই করতে না পারো, তোমার সারা দিনের যা রোজগার হয়েছে, যেসব কয়েন্স আছে তোমার কাছে, সেগুলো আমাকে সব দিয়ে দাও। গিভ মি all the coins you have earned today। আজকে সারাদিন তুমি যা রোজগার করেছো, সব আমাকে ফেরত দাও, ব্যাস। দিস ওয়াজ এ চ্যালেঞ্জ, দিস ওয়াজ এ থ্রেট, এটা একটা হুমকি টু দ্য অ্যাস্ট্রোলজার। He became very nervous, he began to tremble, his throat became dry, began to hesitate, he wanted to go back home as quickly as possible। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে চাইছে। এবং he requested the stranger to leave him and to come tomorrow। আগামীকাল এসো, আজকে আর নয়, আমি বাড়ি যাব। বাট the stranger was obstinate, খুব একগুঁয়েমি করলো, বললো নো নো নো, আই উইল নট অ্যালাউ ইউ। তাহলে গল্পটা এইভাবে জমে উঠছে। সেই দেখছো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, ইউ জাস্ট সি হাউ দ্য স্টোরি, হাউ দ্য স্টোরি এলিমেন্ট, দ্য স্টোরি প্লট ইজ বিকামিং ইন্টারেস্টিং। কি হবে, কি ব্যাপার, কি জানতে চাইছে, এটাই তো আমি বুঝতে পারছি না। কি জানতে চাইছে এই যে স্ট্রেঞ্জার, তার প্রশ্নটা কি, সে কি জানতে চাইছে, দ্যাট ইজ দ্য সাসপেন্স। এমন কি জানতে চাইছে, এটা আমরা কিন্তু এখনো জানি না, এটাই সাসপেন্স, যার জন্য গল্পটা পড়তে ভালো লাগছে, বিকামিং ইন্টারেস্টিং। বুঝতে পারছো তো? হাত তোলো, বোঝো, বলো কথা বুঝতে পারছো আমার কথা? ওকে ওকে ওকে। আর তুমি এই গল্পের টাইটেলটা দেখো, টাইটেলটা কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তাহলে দ্য ডে ইজ ইম্পর্টেন্ট, একটা বিশেষ ডে, কিন্তু এটা আজকের দিনই। তাহলে হোয়াই দ্য ডে ইজ কল্ড দ্য অ্যাস্ট্রোলজার্স ডে? তার মানে দ্য ডে ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম আদার ডে। আজকের দিনটা অন্য দিনের চেয়ে আলাদা। আমি বোঝাতে পারছি কি তোমাকে? টুডে
This day is different from other days. কার কাছে? To the astrologer. অ্যাস্ট্রোলজারের কাছে আজকের দিনটা কিন্তু একটু আলাদা, অন্য দিনের চেয়ে। সেই জন্যে আর কে নারায়ণ এই গল্পের নাম রেখেছেন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। রাইট? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই সে? ভালো করে বোঝার চেষ্টা করো যে গল্পের যে টাইটেল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ডেজ নয়, এ সিঙ্গল ডে। হোয়াই ইজ ইট সো আলাদা, সো ডিফারেন্ট? কেন? হোয়াই? আমরা জানি না। এটুকু বুঝতে পারছি যে লোকটা এসেছে সে লোকটা কিন্তু খুব শক্ত লোক। হি ইজ চ্যালেঞ্জিং দ্য অ্যাস্ট্রোলজার। সে জানতে চাইছে কিছু। হোয়াট ইজ দ্যাট? উই ডোন্ট নো। তাহলে আমাদের কৌতূহলটা বাড়ছে, আমাদের সাসপেন্সটা বাড়ছে। তোমাদের এইভাবে গল্প পড়তে হবে। গল্প পড়া মানে শুধু লাইন বাই লাইন পড়লাম, কিছু অবজেক্টিভ করলাম, ট্রু ফলস করলাম, তাতে কিন্তু ঠিক মতো এ পড়াটা মনে হয় আমার মনে হয় এটা ডিফেক্টিভ। সবটা হয় না। তুমি গল্পটাকে আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিরিট অফ দ্য স্টোরি। গল্পটার যে স্পিরিট, এটাকে তুমি আগে বুঝবার চেষ্টা করো। এবং এটা তোমার গল্প যত ভালো করে বাংলা হোক, তো বাংলাতেও বটে, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, এনি স্টোরি তুমি যদি পড়ো, এটাকে ট্রাই টু গো ডিপ ইনটু দ্য রাইটিং। লেখাটার ভেতরে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? একেবারে তার অন্তরে ঢোকার চেষ্টা করো, তাহলে ইট উইল বি ভেরি ফাইন। তুমি তাহলে ইউ ক্যান এনজয় ইট। এখানে নট নেসেসারি আমার মনে হয় শুধু প্রশ্নের উত্তর তৈরি করা, ওই আনসার্স আর ওই সমস্ত ট্রু ফলস আর ওই অবজেক্টিভে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশন অফ লিটারেচার ইজ ডিস্টার্বড। অর্থাৎ সাহিত্য পড়তে গেলে তার যে অ্যাপ্রিসিয়েশন, তাকে যে ভালো লাগতে হবে, তাকে যে ভালোবাসতে হবে, তাকে যে উপভোগ করতে হবে, এগুলো কিন্তু ডিস্টার্বড হবে। প্রথম ডিউটি হচ্ছে আমাদের, আমিও তো তোমার মতন ছাত্র, হ্যালো, দি রাইট? আমিও তোমাদের মতন একটা স্টুডেন্ট, বুঝতে পেরেছো? তাহলে আমিও চাইছি টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই গল্পটাকে বুঝতে চাইছি বিটুইন দ্য লাইনস, গভীরভাবে, বিটুইন দ্য লাইনস, কেয়ারফুল, সিনসিয়ার। আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিরিট অফ দ্য স্টোরি। তবে এটুকু বুঝতে পেরেছি, আজকে কিন্তু টুডে দ্য অ্যাস্ট্রোলজার ইজ ফেসিং এ প্রবলেম, এবং দ্যাট প্রবলেম ইজ ক্রিয়েটেড বাই দ্য স্ট্রেঞ্জার। The stranger is not an average man, average customer, average client. No, 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 একদমই নয়। He is different from other clients. আর today's day is different from other days. যার জন্য গল্পের নাম an astrologer's day. This day something will happen. কিছু একটা ঘটবে আমার মনে হচ্ছে in the life of the astrologer. Let us wait. তাহলে আমরা ওয়েট করি, let us see and let us go on. চলো আমরা এগিয়ে চাই, বলছে। হ্যাঁ, স্টপ সেড দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট? এই জায়গাটাকে আন্ডারলাইন করো তোমাদের বইতে, তোমাদের টেক্সট বুকে এই যে প্রেজেন্ট সার্চ, এটাকে আন্ডারলাইন করো। এটা খুব ইম্পর্টেন্ট শব্দবন্ধ। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সার্চ? আজকে বর্তমানে আমি কি সার্চ করছি? হোয়াট ইজ ইট? এটা কিন্তু আমাকে জানতে হবে, সেটা আমি জানি না। দেখি, অ্যান্সার দিস অ্যান্ড গো, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। নইলে তোমার টাকা পয়সা যা রোজগার হয়েছে আজকে সব দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড,
লেখো MUTTER, মাটার শব্দটা লেখো MUTTER। মাটার মানে লেখো টু স্পিক ইন এ লো ভয়েস, টু স্পিক ইন এ লো ভয়েস, হালকা ভাবে বিড়বিড় বিড়বিড় করা, বাংলায় যেটা বলি লিখে রাখো, বিড়বিড় করে কথা বলা, বিড়বিড় করা, মাটার। The astrologer muttered a few incantations. What is the meaning of incantation? It is a new word. তোমরা এটা লিখে রাখো, incantation, INCANTATIONS, incantations. And replied, আমি এই রিপ্লাইড পর্যন্ত আজকে আমি পড়ে থাকলাম, আজকে আমি এই জায়গাটা পড়লাম, এখানে আমি থেমে যাব। আমি ইনক্যান্টেশন মানেটা বলছি। ইনক্যান্টেশন মানে লেখো মিস্টিরিয়াস, মিস্টিরিয়াস, মিস্টিরিয়াস ওয়ার্ডস, মিস্টিরিয়াস ওয়ার্ডস or expressions, মানে যাকে বলা যায় যে কিছু ধাঁধা, কি ঠিক বুঝতে পারছি না, হ্যাঁ, এরকম কিছু সংস্কৃতের কিছু স্তোত্র, কোনো একটা মন্ত্র বলছে, কোনো একটা কিছু ঠাকুর দেবতা নিয়ে বলছে, যেগুলো আমাদের কাছে নট ইন্টেলিজিবল। এটা মিস্টিরিয়াস অ্যান্ড নন ইন্টেলিজিবল ওয়ার্ডস, এটা হচ্ছে ইনক্যান্টেশন। ব্যাস, আওয়ার টাইম ইজ ওভার, আপ, লেট আস স্টপ হিয়ার, let us wait for our next week's class. Thank you for your attendance and thank you for your কি বলবো attention. আমার ভালো লাগলো যে তোমরা আজকে কম ছটফট করেছো, এটা একটা গুড সাইন that you are enjoying the story. Okay, thank you.